আমি হ্যাপি সিদ্দিকি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে কয়েক টুকরা ইলিশ মাছ লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, সর্ষের তেল আর নিয়েছি সর্ষে বাটা। সর্ষেটা বাটার সময় আমি লবণ আর কাঁচামরিচ একত্রে মিশিয়ে বেটে নিয়েছি। সর্ষে বাটার সময় লবণ আর কাঁচামরিচ একত্রে বেটে নিলে সর্ষেটা বাটার পরে আর তিতা হয় না। আসুন বন্ধুরা, রান্না শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব সর্ষের তেল। সর্ষে ইলিশ রান্না করার সময় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। সর্ষে তেলের ঝাঁঝ ঝাঁঝ একটা গন্ধ আসছে। পেঁয়াজের রংটা বাদামি রং হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সর্ষে বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। লবণটা আগে দেয়া আছে সর্ষে বাটার সাথে, সেজন্য দেখে নিতে হবে কতটুকু লাগবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দেব। ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা গন্ধটা না আসে। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমরা মাছগুলো ঢেলে দেব। দিয়ে দিলাম মাছ। সামান্য একটু পানি দেব। এখন দেব কাঁচামরিচ। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রান্নার পুরো প্রস্তুত প্রণালী আমার লিঙ্কে দেওয়া আছে, ইচ্ছে হলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। হয়ে গেল আমার সর্ষে ইলিশ। বন্ধুরা, এই সর্ষে ইলিশ গরম ভাতের সাথে খেতে খুবই মজা।
আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।